নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। আর শনিবারের সকালটা কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে শুরু করেছি। সেটা হচ্ছে কোমর বেঁধে লেগে গেছি প্রত্যেকটা কাজে। সকালবেলা ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি হচ্ছে বিছানা তুলতে। প্রতিদিনই ইচ্ছা হয় যে এভাবে জোরতরভাবে লাগবো, কিন্তু এক একদিন না একদম এনার্জি লাগে না, বিশ্বাস করো। খুব ঢিলাতালেভাবে শুরু হয়, কিন্তু যদি ঢিলাতালেভাবে দিনটা শুরু করেছো, সারা দিনটা পুরো একদম কাজ করতে করতেই চলে যায়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু খুব দরকার হচ্ছে এক কাপ চায়ের। সারাদিন যে এনার্জি নিয়ে কাজ করব, তার জন্য কি এক কাপ চায়ের দরকার নেই বলো? আর এই চা খেতে খেতে আমার বর আর আমি দুজনে মিলে সারা দিনের প্ল্যানটা করে ফেলি। জানি না তোমরা করো কি না, কিন্তু আমাদের দুজনের সারা দিনের এই প্ল্যানটা শুরু হয় হচ্ছে এই চা খেতে খেতে। কেননা দুজনের মধ্যে এই সকালের এই গল্পটুকু খুব দরকার আছে, আর আমাদের দুজনেরই কাজের ভীষণ এনার্জি দেয় এই গল্পটা। কেননা সারাদিনে কি রান্না করব, কি করব, তারপরে ও কি কাজ করবে, বেশ এরকম বেশ সুন্দর, বেশ অনেকক্ষণ গল্প হয়। তারপর ছেলের পড়াশুনো সংক্রান্ত বিষয় গল্প। আর সকালবেলা না পুরো মাইন্ডটা এতটা ফ্রেশ থাকে, আর গল্পটাও বেশ ভালো হয়। আবার মাঝে মধ্যে জানো তো, গল্প করতে করতে কিন্তু ঝগড়াও বেঁধে যায়। তো যাই হোক, কিন্তু আজকে ঝগড়া হয়েছিল না। তো দেখলেই তো, কথা বলতে বলতে এটা বলা হয়নি, আজকে সকালবেলা হবে হচ্ছে সিমইয়ের পায়েস আর রুটি। এটা হচ্ছে আজকে সকালে জলখাবার হবে, যেহেতু শনিবার ছুটির দিন। আজকেও শনিবার অ্যাকচুয়ালি ছুটির দিন না, স্কুল থাকে, বাট শনিবার করে যাওয়া হয় না স্কুলে, কম বেশি খুবই কম যায়। তো যার জন্য আজকে ছুটি ধরে নেব। তো তার জন্য আজকে সকালবেলা রুটি আর হচ্ছে সিমইয়ের পায়েস হবে। তো যেটা বলছিলাম আর কি, তো এভাবেই আমরা সকালের সারাদিনের প্ল্যানটা দুজনে মিলে করে ফেলি। করার পরে তারপরে দিনটা শুরু করি। ও ওর কাজ শুরু করে, আমি আমার কাজটা শুরু করি। তো বেশ দিনটা বেশ এরকম করলে কী হয় বলো তো, প্রত্যেকটা কাজ দুজনের মধ্যে সুন্দর ভাগও হয়ে যায়। আর হচ্ছে কোনো সমস্যাও থাকে না যে কি হবে, এটার পরে এটা কি করব। আমাদের মোটামুটি সকালবেলা হলেই পুরো প্ল্যান হয়ে যায়, আজকে এই কাজ করব। ওর কোনো দরকারি কাজ থাকলেও বলবে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম আর কি। আর কি রান্না হবে না হবে, অনেক সময় ওর কিছু শখের রান্না থাকে যে এটা করো আজকে, এটা একটু খেতে ইচ্ছা করছে, এরকম সমস্ত কিছু সকালবেলায় প্ল্যান মাফিক হয়ে যায়। তারপরে দেখো, খাওয়া দাওয়া করে সমস্ত রান্নাঘরের টুকটাক যে কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে রেডি হয়ে গেছে। ছেলেকে আজকে একটু পড়তে নিয়ে যেতে হবে, তো একটু দূর যেহেতু, সেহেতু ওকে একটুখানি নিয়ে যেতে হবে। তো ওর জন্য বেরিয়ে গেছি দুজনে মিলে। আর বেশ বেরোনোর সময় দেখলাম যা তকতকে রৌদ্র উঠে পড়লো, জানো না। অথচ সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার, কখন হাসে আর কখন কাঁদে কিছুই বুঝতে পারি না, জানো তো। এখন আকাশের অবস্থা হচ্ছে তাই। বৈশাখ মাসে মনে হচ্ছে যেন সেই বর্ষাকাল এরকম লাগছে। বৈশাখ মাসে বৃষ্টি হয় না, এটা বলা ভুল, কিন্তু তবুও মনে হচ্ছে যেন বর্ষাকালের মতো। বেশ 2-3 দিন ধরে এরকম ওয়েদারটা হচ্ছে। আর কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে কেটে নিচ্ছিলাম হচ্ছে সবজি বলতে আজকে একটু অনেক দিন বাদে আমি আজকে হচ্ছে একটু শাক রান্না করব। কেননা বেশ কি বলবো তোমাদের, এটা বললে তোমরা হয়তো হাসবে, বেশ 1 মাস হতে চললো মনে হয় শাক খাওয়া হয় না আমাদের। মাসখানেক হতে গেছে, শাক আনাও হয় না, খাওয়াও হয় না। তো খুব আমার বরই আর কি এই শাকটা হাতে করে নিয়ে এসেছিলো, বললো যে শাকটা খুব ভালো লাগলো। তো ওচ্ছাটা যেদিন এনেছে তার 3-4 দিন পরে মনে হয় আমি রান্না করছি, একটু শুকিয়েও গেছিলো। তো যাই হোক, কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছিল। শাকটা অনেক দিন পরে খেয়েছি বলে ভালো লাগছিলো কিনা জানি না, কিন্তু এটার মধ্যে একটু বাদাম দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলেটার জন্য সেটা আর হলো না। কেননা আগের দিন মোচায়, তোমরা যারা যারা ভিডিও দেখেছো তোমরা জানো যে মোচায় আমি বাদাম দিয়েছিলাম। আর কোনো কিছুতে বাদাম দিলেই এটা নিয়ে ভীষণ খাওয়ার সময় গণ্ডগোল, ওকে প্রত্যেকটা বাদাম বেছে বেছে আমাকে খেতে দিতে হয়। ওই অশান্তির জন্য আমি আজকে বাদাম দেবই না। তো ওর জন্য বাদাম ছাড়া পুরো করেছিলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ওপাশে আজকে করব হচ্ছে ডিমের ঝোল। আর আমি এই যে আলুগুলো তোমরা দেখলে আমি সেদ্ধ বসালাম, এই আলুগুলো যখন আলু আনা হয় কম বেশি কিন্তু দেখবে ছোটো আলু থেকেই যায়। আর আমি ওই ছোটো আলুগুলো না কোনো তরকারি সবজি কিছুতে দিই না, ওগুলো বেশ জমিয়ে রেখে দিই ফ্রিজে। কোনো একটা দিন হয়তো হয় আলুর দম, নয়তো ডিমের ঝোলে দেওয়ার জন্য। আর ডিমের ঝোলে এই ছোটো ছোটো আলুগুলো দিলে না, খেতে না আমার যেন মনে হয় একটু বেশি ভালো লাগে। দেখতে তো অপূর্ব লাগে, দেখো আগে তো দেখা তারপর তো খাওয়া, তো দেখতে খুব ভালো লাগে, ওর জন্য বেশ খেতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় এক মাপের না, এটা বলার ভুল আমার, মোটামুটি
ভালো লাগে ওগুলো খেতে। আর আমি তো মাঝখানে একটু জামা কাপড় মেলে নিলাম, একটু মেশিনে কাচা আগের দিন রাত্রেই মানে কেচেছিলাম, কেচে সেগুলো আজকে একটু মেলে দিলাম। মেলে দেওয়ার পরে এসে শাকটা পুরো একটা দলা পাকিয়ে গেছে। আর শাক যতক্ষণ না দলা পাকাবে মানে একটা মণ্ড মতো হবে ততক্ষণ না সেই শাকে কিন্তু স্বাদ আসে না, তাই না? তো ওর জন্য একটা মণ্ড মতো হয়ে গেছে, তারপরে ওটা নামিয়ে নিলাম। তারপরে দেখো ডিমের ঝোল বসাচ্ছি। আর আজকে ডিমের ঝোলটা একটু রসিয়ে কষিয়েই করেছি বলতে পারো। প্রত্যেক সময় কি আর সিম্পল ভালো লাগে, ওর জন্য একটুখানি রসিয়েই আজকে ডিমের ঝোলটা করলাম। বেশ মশলাপাতি দিয়ে সুন্দর করে করেছি, কিন্তু ঝোলটা পাতলা করেছি যেহেতু মানে ওয়েদারটা একটু গরম আজকে, কখনো রৌদ্র কখনো মেঘ এরকম হচ্ছে, কখনো একদম মেঘ করে আসছে আবার কখনো রৌদ্র হচ্ছে, যার জন্য একটু পাতলাই ঝোল করেছি। কিন্তু খুব টেস্টি হয়েছিল ঝোলটা, মশলাপাতি দিয়ে সুন্দরভাবেই করেছিলাম। তোমরা ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছো। আর আমি না অনেক সময় আছে ডিম আর আলু একসঙ্গে দিয়ে কষাই, কিন্তু আজকে না কী করেছি, মানে আলুটা ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে ডিমটা দিয়েছি। এটাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এক একটা রান্নার দেখবে এক এক রকম স্বাদ হয়। আর আমরা যারা মানে রান্না করি তারা না বেশ কী করি বলো তো, এক এক সময় এক একটা মানে এক্সপেরিমেন্ট করতে থাকি, তাই না, যে কোনটায় কোন স্বাদটা হলো। তো দেখো বেশ এক গামলা ঝোল রান্না করে নিয়েছি। আর এই হচ্ছে আমার থালা আজকের পুরো খাওয়ার রেডি একদম। আর হচ্ছে হ্যাঁ করেছিলাম জলটা করেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এই হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর শাক খেয়ে নাকি এত ভালো বলতে নেই, আমার মা বলে শাক খেয়ে ভালো বললে নাকি সেটা মানে খুব দুঃখ হয় তার। আমি জানি না এটার ভেতরে কতটা সত্যতা আছে, কিন্তু আমার মা বলে যে শাক খেয়ে ভালো বলতে নেই, নাকি তাতে দুঃখ হয়। তো ওর জন্য ভালো বলছি না, কিন্তু তবুও বলছি খুব ভালো হয়েছে। আর হচ্ছে ডিমের ঝোলটাও তো খুবই ভালো হয়েছে, কোনো কথা বলারই নেই। তো খেতে খেতেই কী বলবো, মানে ভাত খেতে খেতে আর গল্প করতে করতে, আর ভাত খেতে বসেও বেশ অনেক গল্প হয়, সারা রাজ্যের গল্প মনে হয় ভাত খেতে বসে। আর সকালবেলা এই খাওয়ার সময়গুলোই আর কি কুটুর কুটুর করে গল্প করতে করতে খাওয়া হয়, আর বেশ ভালো লাগে। আর আমি না একদম একা একা খেতে বসতে ভালো লাগে না, কেউ আমার যে কোনো কেউ আমার সঙ্গে থাকলে, না থাকলে আমি মানে যদি আমি দুগাল ভাত খাই সেখানে আমি হয়তো একগাল ভাত খেয়ে উঠে যাব, তো এরকম আর কি। আর এই যে খেতে খেতে দেখছি কি পুরো কালো হয়ে আসলো জানো না আকাশটা, বললাম না কখনো হাসছে তো কখনো কাঁদছে। এদিকে বাইরে জামা কাপড় মেলা এক গাদা জানো না, মানে ওটাই টেনশন হচ্ছিলো যে তাড়াতাড়ি খাই নইলে জামা কাপড়গুলো ভিজে গেলে গেল। দাঁড়াও তোমাদের একটু দেখাই, দেখো কতটা আর কীরকম হাওয়া ছেড়েছে, দেখো মনে হচ্ছে এক্ষুনি নামবে, কিন্তু বৃষ্টি একটুও হলো না জানো তো, মানে কি বলবো। তারপরে যাই হোক, এইভাবেই তো দুপুরটা পুরো গেল। তারপরে একটুখানি প্রতিদিনকার মতো একটু ল্যাদ খেয়েছি কিছুক্ষণ, একটুখানি রেস্ট না নিলে দুপুরবেলা ঠিক ভালো লাগে না। তারপরে বর আজকে বললো যে কী খাবে, আমি বললাম বাবা এতদিন বাদে তুমি জিজ্ঞাসা করছো কী খাবে, তো বলছে যে হ্যাঁ কেন করতে পারি না। আমি বলছি না অনেক দিন হয়ে গেছে তুমি কিছু জিজ্ঞাসা করো না। তো তখন বললাম যে ঠিক আছে কিছু আনো একটু, আমি বলেছিলাম আনতে, কী বলে সিঙ্গারা আনতে। তো বলো সিঙ্গারা শেষ হয়ে গেছে অন্য কিছু বলো। আমি বলছি তাহলে একটু চাউমিন আনো। তো সেটাই এনে দিয়েছে আর সেটাই এখন খাচ্ছি বসে। আর আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। আজকে এইটুখানি, টাটা।